রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। গতরাতে গোরান এলাকার আশেকের আসুর জুয়েলার্সে এই ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি, চোর চক্র ৭৫ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রূপা ও প্রায় ১.৫ লাখ টাকা লুট করে নিয়েছে। পুলিশ বলছে, এই ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছেন তারা। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বুধবার দিবাগত রাতে খিলগাঁওয়ের উত্তর গোরানে প্রথমে একটি হোমিও দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। পরে সেই দোকানের দেয়াল ভেঙে পাশের স্বর্ণের দোকানে প্রবেশ করে তারা। দোকান মালিক জানায়, বৃহস্পতিবার সকালে দোকান খুলে ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা দেখতে পান। দোকান থেকে প্রায় ৭৫ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রূপা ও নগদ প্রায় ১.৫ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি তার। এই ধরনের চুরি যেহেতু আমার দোকানে সরাসরি হয় নাই, পাশের একটা দোকান ভাঙিয়ে আমার দোকানে ঢুকছে, এটা যে কেউ একজন বা দুইজনের দ্বারা মনে হয় না সম্ভব। তারা একটা পরিকল্পিতভাবেই করছে, বা এটা হয়তো বা কোনো একটা গ্যাং। আর আমার পাশেও আর একটা দোকানে এই ১ বছরের মধ্যে আরেকটা চুরি হয়েছে, সেম চুরি। এতে মনে হচ্ছে যে এটা একটা চক্র। আমি তো দোকানে আসলে এরকম পরিস্থিতি দেখে আমি দোকানের ভিতরেই যাই নাই, ঠিক আছে। আর ওনারা তো আমি যেখানে বসি ওইখানে আলমারি দিয়ে আটকিয়ে দিয়েছে। এই ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আশপাশের দোকানদার ও স্থানীয়রা বলছেন, এমন চুরির ঘটনায় ব্যবসায়ী ও বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা আতঙ্ক ফিল করি, আমরা তো এই আতঙ্ক ফিল করি। ওনার কাছে আমাদেরও জিনিস আছে, আজকে ওনার ক্ষতি হওয়া মানে আমাদের ক্ষতি হওয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চোর চক্র দোকানের সিসি ক্যামেরার ফুটেজও নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বলছে, চুরির সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই পাশের দোকানের আপনার তালা ভেঙে এই দোকানের দেওয়াল ভেঙে তারপর ঢুকছে বলে মনে হচ্ছে। এখানে অবশ্যই একাধিক লোক জড়িত। হ্যাঁ, আমরা চোরকে শনাক্ত, তথ্য উদ্ঘাটন এবং চোরকে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করতেছি। আসছে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় এমন ঘটনা আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এজন্য প্রতিটি এলাকায় পুলিশের টহল জোরদার চান তারা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।